তো গাইস এই যে গেটে অনেক ঝগড়া করার পর বর্তমানে আমি এখন এই যে কাঠের ব্রিজে। এটাকে কাঠের ব্রিজ বলার কিন্তু কারণ আছে, পুরা ব্রিজটাই কাঠ দিয়ে, শুধু কাঠ দিয়ে। এই দেখেন ব্রিজটা হচ্ছে বিভিন্ন গাছের গুঁড়ি দিয়ে আটকায় রাখছে ব্রিজটা। করো ভিডিও করো ইয়ো। হ্যাঁ হাসিবকে নেও না, হাসিবকে কেন নিচ্ছ না? হাসিব তো হেলমেট পরা। এটা জিক্সার FIABS, ওটাও জিক্সার FIABS, এটা জিক্সার ডুয়েল ডিস্ক কার্বোরেটর, আর সামনে আছে হচ্ছে FZS ভার্সন 3। এই জঙ্গলটা বেশি ভয়ানক না সিংড়া ফরেস্টটা বেশি ভয়ানক? এইটা বেশি ভয়ানক। ওইখানে তো আমরা রাস্তা হারাই ফেলছিলাম। আল্লাহ চলো। কি আঙ্কেল 30 টাকা? দেখুন চাঁদাবাজি, ওপেনে চাঁদাবাজি। আর গাইস কেউ যদি এখানে আসেন একটা বিষয়ে মানে খুব সাবধান থাকবেন, সেটা হচ্ছে এই যে সবাই কিন্তু এখানে আসে ছবি তোলার জন্যই। তো এই যে ছবি তুলতেছে, ওইখানে ছবি তুলতেছে, তো ফোন খুবই সাবধান, মোবাইল ফোন খুবই সাবধান। কারণ এই যে দেখেন ব্রিজের মাঝখানে ফাঁকা, সেজন্য হাত থেকে যদি একবার ছবি তুলতে গিয়ে মোবাইল ফোন পড়ে যায় নিচে, একদম নিচ দিয়ে পানিতে শেষ, ফোন আর পাবেন না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আমি এখন বর্তমানে যেখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, এই জায়গার নাম হচ্ছে নবাবগঞ্জ, ঠিক আছে? তো নবাবগঞ্জ, আমি দিনাজপুর থেকে নবাবগঞ্জ কেন আসলাম তার কারণ হচ্ছে নবাবগঞ্জের একটা ফেমাস জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে আশুলিয়ার বিল বলে, আশুরার বিল বা আশুলিয়ার বিল, এরকম জায়গাটার নামটা। তো ওখানে একটা মাত্র দেখার জায়গা, সেটা হচ্ছে একটা কাঠের ব্রিজ আছে। তো ওই কাঠের ব্রিজটা ঘোরার জন্যই আজকে আমরা বের হইলাম। আমার সামনে আমাদের স্কোয়াডে আরও 4টা বাইক আছে সামনে, আমি সহ 5টা বাইক। তো 5টা বাইক ওই কাঠের ব্রিজ ঘোরার জন্য যাচ্ছি। আর এই যে আশুলিয়ার বিল ঢুকার যে রাস্তাটা, এই রাস্তাটা এত জোস রে ভাই, এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, অস্থির লেভেলের ভিউ। দেখেন দুই পাশে একদম গাছ দিয়ে ভর্তি, আর মাঝখানে রাস্তা, অস্থির ভিউ, অস্থির। আর ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, ক্যামেরার লেন্সে না পড়লেই হইল। তো চলেন একদম ওই আশুলিয়ার বিলে ঢোকা যাক, আর ওই কাঠের ব্রিজটা দেখা যাক। কাঠের ব্রিজটায় যখন যাব তখন তো আপনাদের সাথে শেয়ার করবো যে কোন কোন জায়গাগুলো ঘুরতেছি। মেইন দেখার মতো জায়গা হচ্ছে ওই কাঠের ব্রিজটা। তো চলেন আমি নিজেও দেখি আর আপনাদেরকেও দেখাই যে এই আশুলিয়ার বিলের কাঠের ব্রিজটা কেমন, ঠিক আছে? পিচ্চিটা মাথা বের করে দিছে। ও এটা পিচ্চি না, এটা মোটামুটি বড়, আমি ছোট ছেলে মনে করছিলাম। তো গাইস আমরা মনে হয় চলে আসছি আশুরার বিল। আমি একবার আশুলিয়ার বিল বলতেছি, একবার আশুরার বিল বলতেছি, মানে জায়গাটার সঠিক নামটা জানি না, কিন্তু এই দুইটার মধ্যেই হবে। এই যে গাইস আমাদের স্কোয়াড, ওকে। এটা জিক্সার FIABS, ওটাও জিক্সার FIABS, এটা জিক্সার ডুয়েল ডিস্ক কার্বোরেটর, আর সামনে আছে হচ্ছে FZS ভার্সন 3। এই যে এটা FZS ভার্সন 3। আমরা কাঠের ব্রিজের আশুরার বিলের রাস্তায় ঢুকে পড়ছি। চলেন। পুরো রাস্তাই কিন্তু ভালো। দিনাজপুর থেকে যে এই পর্যন্ত আসলাম, হ্যাঁ এই পর্যন্ত হচ্ছে দিনাজপুর থেকে 70 কিলোমিটার আসছি অলরেডি, একটু ঘুরে ঘুরে আসছি, তো ওই জন্য 70 কিলোমিটার দেখাইছে, কিন্তু আসলে 65 কিলোমিটার। তো এই 65 কিলোমিটার যে আসছি, রাস্তা একদমই ভালো, একদমই হাইওয়ে। এইটা অফ রোড কিন্তু এইটাও পাকা। এই যে শুরু হয়েছে আশুরার বিলের জঙ্গল, দেখছেন গাইস কি অবস্থা? পুরাটাই মনে করেন শালবন। আচ্ছা এটা শালবন না? শালবাগান তো এইটা না, শালবাগানই বলে। শালবাগান না এটা, মানে শালবনই তো বলে। আচ্ছা আচ্ছা, দেখছো কি পরিমাণের জঙ্গল। চলো চলো, এই যে এই রাস্তাটা শুরু হয়েছে, চলো এই রাস্তাটা ইটের রাস্তা। ভাইজার খুললেই গাইস ধুলা পড়তেছে চোখের মধ্যে। চলেন, জঙ্গলের ভিতর দিয়ে ওরা নাকি মঙ্গল করবে, আমার তো মঙ্গল করার কিছু নাই, আমি তো মঙ্গল করতেও পারি না, আমি জাস্ট কাঠের ব্রিজটা ঘুরবো, ঠিক আছে? পুরাটাই বন, দেখছেন
এরকম শালবনের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা আছে, সিংড়া ফরেস্টের। ওকে, সিংড়া ফরেস্টে গেছিলাম, ওইখানেও এরকম বন জঙ্গল, শালবন। তো ওই সিংড়া ফরেস্টটা এইটার চেয়ে অনেক ভয়ানক ভাই। এটা তো ভয়ানকই না কোনো, এই যে এই পাশে ফাঁকা, ওই পাশে ফাঁকা, ঠিক আছে। কিন্তু ওই সিংড়া ফরেস্টটা এত ঘন জঙ্গল, ওইখানে যদি ভাই মানুষ রাতের বেলা যায় একদম হারাই যাবে। এখানে তো রাস্তা দেওয়াই আছে, ওখানে কোনো রাস্তা নাই। ওইটা একদম মানে এইরকম জঙ্গলের ভিতর দিয়ে আপনাদেরকে যাইতে হবে। তো আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি, আমার চ্যানেলে আছে, আপনারা দেখে আসতে পারেন। কঠিন ভয়ানক জঙ্গল ভাই ওটা। এই জঙ্গলটা বেশি ভয়ানক না সিংড়া ফরেস্টটা বেশি ভয়ানক? এটা বেশি ভয়ানক। ওইখানে তো আমরা রাস্তা হারাই ফেলছিলাম। আল্লাহ, চলো রাসেল ভাইপার করো, ভিডিও করো। ইয়ো, হ্যাঁ হাসিবকে নেও না। হাসিবকে কেন নিচ্ছ না? হাসিব তো হেলমেট পরা। এটা দেখলেই, লোগো দেখলেই সবাই চিনবে। নাও, ইয়ো, চলো 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 আগাই। টাইম আপ। জীবন জীবন, হ্যাঁ আমার ভিডিও চালু। তোমাকে ভালো লাগতেছে তো? কিছু বলো। কি বলবো, ওই যে দেখো সামনে কি হইছে। কিটা? রাসেল ভাইপার। এখানে অনেক হইছে, রাসেল ভাইপার দেখা শেষ আমাদের। তুমি রাসেল ভাইপার দেখলা এখানে? কয়টা? একদম তোমার সামনে তো আমি। তুমি আমাকে রাসেল ভাইপার বলে দিলা। আর আমরা চলে আসছি গাইস, কাঠের ব্রিজ চলে আসছি। ওয়াও গাইস, দেখার মতো দৃশ্য। আল্লাহ থামাই দিল। কি আঙ্কেল, 30 টাকা? আল্লাহ, 30 টাকা টিকিট। 30 টাকা দিবেন। আমি বলি ভাই, যেটা নিয়ম আছে সেটা করাটা বেটার। আমাকে একটা কথা বলেন যে আমরা তো এখানে গাড়ি রাখবো না, তাই না? তো আমরা 30 টাকাটা কিসের জন্য দিচ্ছি? আপনাদের গাড়িটা এখানে গ্যারেজে না রাখলে তো গাড়িটা যাবে না ভাই। কেন যাবে? মানে বুঝি না এটা। আচ্ছা, আমরা যে 30 টাকাটা দিব, এটা কিসের জন্য দিব? এটা আপনারা মোটরসাইকেল নিয়ে আসছেন, এখানে এত মানুষ কাজ করে, আপনাদের নিরাপত্তা দেয়, গাড়ির গ্যারেজ আছে। আমরা তো রাখবো না এখানে গাড়ি, আমরা তো গাড়ি নিয়ে যাব। তাহলে তো আপনাদের গাড়িটা যাবে না ভাই। কেন যাবে? আপনারা গাড়িগুলো একটু সাইড করেন দয়া করে। তো গাইস, আমরা অনেক তর্কাতর্কির পর অনেক কাহিনী হয়ে গেছে ভাই ওই গেটে। ওটা গেটও না ভাই, ওটা এমন একটা জায়গায় মনে করেন যে কাহিনী করতেছে, ওইভাবে টাকা তুলতেছে, বলতেও পারে না যে কিসের কারণে টাকাটা নিচ্ছে। আমরা তো শুরুতে আসেই বলছিলাম যে ভাই গাড়ি কি এখানে রাখে যাইতে হবে না ভিতরে নিয়ে যাইতে পারবো আমরা। হ্যাঁ, ওদেরকে ক্লিয়ার কথা বলছি শুরুতেই। ওরা বলছে যে টাকা দিয়ে, এখানে টাকা দিয়ে আপনি গাড়ি ভিতরে নিয়ে যান, কোনো সমস্যা নাই। পরে যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তাহলে টাকাটা দিব কিসের, কোচে সেফটির। আচ্ছা, বাইক যদি আমরা ভিতরেই নিয়ে যাই, ওরা এইখান থেকে কি সেফটি দিবে? ভিতরে কি ওদের লোক আছে? ভিতরে কেউ নাই। তো গাড়ি যেহেতু আমরা ভিতরে নিয়ে গেলাম, ভিতরে কোনো সমস্যা হলে ওরা কি সেফটি দিবে? সেফটি কোনটা বলে? আমরা যদি গাড়িটা গ্যারেজে রাখতাম, পিছনের যে গ্যারেজ আছে, আমরা যদি গাড়িটা গ্যারেজে রাখতাম তাহলে ওরা দেখাশোনা করতো, গাড়িটাকে, বাইকটাকে দেখাশোনা করতো, সেটার সেফটি মানা যায়, ঠিক আছে না? বাইক তো আমরা ভিতরেই নিয়ে আসতেছি, ওটা তো গেটও না যে কাঠের ব্রিজে ঢোকার টাকা নিচ্ছে। ওরা নাকি বাইক সেফটির জন্য ওখানে টাকা নিচ্ছে। তো এটা কেমন সেফটি হইলো ভাই? এই যে দেখেন এইখানে যে বাইকগুলো রাখছে, এগুলো তো অবশ্যই টাকা দিয়ে আসে ঢুকাইছে। এই বাইকগুলোর সেফটি কি? এই বাইকগুলোর সেফটি কি আমাকে বোঝান। এই বাইকগুলোর দেখাশোনার দায়িত্বে কে আছে? রাস্তা কিন্তু সামনের দিক দিয়েও আছে, সামনের দিক দিয়েও কিন্তু বাইক নিয়ে বের হইতে পারবো, ওই যে ওইদিকেও সামনেও রাস্তা, ঠিক আছে? তো এই বাইকগুলো যদি মনে করেন যে চুরি হয়ে যায়, ওই দিক দিয়ে নিয়ে চলে যায়, ওইদিকে তো কোনো গেটম্যান নাই, ওই দিক দিয়ে যদি বাইকগুলো নিয়ে চলে যায়, তাহলে এই বাইকগুলোর সেফটি কি থাকলো আমাকে বুঝান। এইখানে কিন্তু দেখাশোনার দায়িত্ব কেউ নাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, দিনাজপুর থেকে। এখানেই থাকো? আচ্ছা আচ্ছা, ঘুরতে আসলাম। ঠিক আছে ভাইয়া, দেখা হবে। হ্যাঁ, চলেন গাইস, এখন এই কাঠের ব্রিজটা উপভোগ করা যাক। অনেক হয়েছে, দিমাগ খারাপ। হ্যাঁ, তো গাইস, এই যে গেটে অনেক ঝগড়া করার পর বর্তমানে আমি এখন এই যে কাঠের ব্রিজে, ঠিক আছে? এটা হচ্ছে কাঠের ব্রিজ। আর এই দেখেন আশেপাশের পরিবেশ। ওকে, অনেক মানুষ এখানে ঘুরতে আসছে, অনেক মানুষ ছবি তুলতেছে। আরে পিচ্চিগুলা। আর ওয়েদারটাও আজকের জোস রে ভাই, জোস। তো এই হচ্ছে, এটাই মূলত এখানকার দেখার মতো জায়গা, ঠিক আছে? 1/2 কিলোর মতো ব্রিজটা লম্বায়, আর এতটুকুই চওড়া ব্রিজটা। আর নিচে হচ্ছে পানি, এটা নদী
না? মাঝে মাঝে দেখি আবার, এখন তো কচুরি পানার নিচে, মাঝে মাঝে দেখি আবার এখানে ধানও লাগায়। ঠিক আছে, এই যে এই সাইডটা দেখেন, সুন্দর পরিবেশ। কেউ যদি এখানে আসেন, একটা বিষয়ে মানে খুব সাবধান থাকবেন, সেটা হচ্ছে এই যে সবাই কিন্তু এখানে আসে ছবি তোলার জন্যই। তো এই যে ছবি তুলতেছে, ওইখানে ছবি তুলতেছে, তো ফোন খুবই সাবধান, মোবাইল ফোন খুবই সাবধান। কারণ এই যে দেখেন ব্রিজের মাঝখানে ফাঁকা, এই যে ফাঁকা, সেজন্য হাত থেকে যদি একবার ছবি তুলতে গিয়ে মোবাইল ফোন পড়ে যায় নিচে, একদম নিচ দিয়ে পানিতে শেষ, ফোন আর পাবেন না। তো এখানে যদি আসেন আপনারা, তো অবশ্যই ছবি তোলার সময় মানে ফোনটাকে সাবধানে রাখবেন। ঠিক আছে, তো গাইস চলেন একটু সামনের দিকে যাওয়া জায়গায়, তোমাদের ছবি হয়েছে। দেখুন চাঁদাবাজি, ওপেনে চাঁদাবাজি। ভাইয়া ডিস্টার্ব দিয়ে দিলাম ছবিতে, সরি। এই যে সামনেও ফটোশুট চলতেছে, সর্বনাশ। আমি কি আসবো না ছবিতে? আচ্ছা তুল, পরে আমি একটু ভিডিও করে আসি। তুল, আমি আসতেছি। এই যে ও সুন্দর লাগতেছে। হ্যাঁ, কয়েকদিন আগে গাইস এই ব্রিজটা কিন্তু মনে করেন যে ভাঙ্গে গেছিলো। ঠিক আছে, এটা মেরামত করে ফেলছে। তো এই দেখেন ব্রিজটা হচ্ছে বিভিন্ন গাছের গুঁড়ি দিয়ে আটকায় রাখছে ব্রিজটা। আর এটাকে কাঠের ব্রিজ বলার কিন্তু কারণ আছে, পুরা ব্রিজটাই কাঠ দিয়ে, শুধু কাঠ দিয়ে। ঠিক আছে, আর জয়েন্টগুলো দেখেন, জয়েন্টগুলো এই যে এখানে দড়ি দিয়ে জয়েন দিছে ব্রিজের। তারপর আর কোথাও কি জয়েন আছে? আর এখানে প্যারেক মারছে শুধু, তার মানে ওই প্যারেক আর কাঠ আর দড়ি। আর এগুলো কি, যাই হোক, তো বলতে গেলে ব্রিজের সব কিছুই কাঠ, সেজন্য এটাকে বলে কাঠের ব্রিজ। এটাই এখানকার মূল আকর্ষণ। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। ঠিক আছে, তো আমাদের স্কোয়াডের অর্ধেক মানুষজন কিন্তু চলে গেছে অলরেডি, একদম শেষে। আর কিছু কিছু পাবলিকে যে এখানে ছবি তুলতেছে। তো যাই হোক গাইস, এখন এখান থেকে আগাই। ওকে, ওটো গাইস, অনেক ঘোরাঘুরি হলো, অনেক ছবি তোলা হলো, ঘামে একদম শেষ, অবস্থা খারাপ। এখন বাসার দিকে আগাচ্ছি, চলেন। বিদায় নবাবগঞ্জ, সরি আশুরার বিল। গাইস কি পরিবর্তন দেখতে পাচ্ছেন বলেন? পরিবর্তন হচ্ছে আমি আমার শার্ট খুলে ফেলছি, শুধু গেঞ্জি পরে আছি। তার কারণ হচ্ছে ভাই খুবই গরম লাগছে, খুবই। এখন রানিংয়ে যাব, একটু হাওয়া বাতাস লাগাই শরীরটায়। তো গাইস এখন সময় হচ্ছে 6:46, সন্ধ্যায় হয়ে গেল, আলো কমে আসছে। তো ব্রিজ তো আপনাদেরকে মোটামুটি দেখাই দিলাম, মোটামুটি কি ভালোই দেখাই দিলাম। হ্যাঁ, আর কোনো ব্লগে দেখানোর মতো কিছু নাই। তো এই ব্লগটা আর বড় না করি, এই ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে। তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।